এখন সকালবেলা যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি, এই বিষয়টা সম্পর্কে বিগত বহুদিন ধরে না আমার মাথায় কিছু জিনিস চলছিল। আমি আঁচ করছিলাম বিষয়টা, মানে নিজের একটা বলে না যে কি বলবো, দেখছিলাম যে জিনিসটা কতটা আমার চিন্তাধারার সাথে মত খাচ্ছে বা মিল খাচ্ছে কিনা, মানে যেটা আমি ভাবছি সেটা কিনা। কিন্তু বিগত কিছু কিছু জিনিস দেখে আমার মনে হয় যে আজকে আমার এই ভিডিওটা করা দরকার। কারণ অলরেডি সিলভার প্লে বাটন চলে এসেছে। দেখো, ওয়াইটিতে এসে একটা জিনিস তো ভাই পরিষ্কার বুঝে গেছি, যত বেশি কেচ্ছা কেলেঙ্কারি, যত বেশি সিম্প্যাথি কার্ড খেলা, তত বেশি ভিউজ। স্ট্রেট কাট, স্ট্রেট ফরওয়ার্ড, সঠিক ওয়েতে গিয়ে করা ভালোবাসা হয়তো মানুষের পায়, কিন্তু ইউটিউবও জানে কোথাও না কোথাও সেই জিনিসটাকে ভাইরাল করার মতন না। কারণ ভাইরাল করতে গেলে চাই কি, যেটা মশলাদার জিনিস, যেখানে থ্রিলিং থাকবে, যেখানে সাসপেন্স থাকবে, যেখানে রহস্য থাকবে, যেখানে কুৎসা থাকবে, যেখানে নোংরামি থাকবে, সেই জিনিসগুলোকে কিন্তু হুড় 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 করে এগিয়ে দিচ্ছে মানুষের কাছে, তাই না? তো এইরকমই একটা জিনিস ওয়াইটিতে চলছে, একটা অসুস্থ মেয়ের জীবন কাহিনী। যে জীবন কাহিনীটা যবে থেকে শুরু হয়েছে, প্রথমে তো আমারও খুব খারাপ লাগা শুরু হচ্ছিল যে দেখো, মানুষের শরীর যা দিনকাল পড়েছে, কখন কার কি হয়, শারীরিক কন্ডিশন বোঝা খুব মুশকিল। তাই সেখানে দাঁড়িয়ে কাউকে কটাক্ষ করার আগে 10বার ভাবা উচিত যে আজকে যদি তার শরীর খারাপ নিয়ে আমি দুটো কথা বলি, তাহলে তো ভাই এটা তো খুব অন্যায় হয়ে যায়। কিন্তু অনেক জিনিস আমি স্টাডি করলাম, তারপরে গিয়ে আমার মনে হলো এই ভিডিওটা করি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। একটু অন্যরকম টপিক আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদের কাছে। গতকালকেও আমি মোয়ের বিষয়ে কিছু কথা বলেছি, জানি তোমাদের ভালো লেগেছে, তোমরা ভালোবাসা দিয়েছো। পজিটিভ একটা আমি রিপ্লাই পেয়েছি। আশা করবো এটা তো আমি কটাক্ষ না করে কিছু সঠিক জিনিস সঠিক ওয়েতে গিয়ে আমি তুলে ধরতে চাই। ভিডিও টু ভিডিও, ভিডিওর বাইরে কিছু বলার আগে আমাকে 10বার চিন্তা করতে হবে, বাট ভিডিও টু ভিডিও আমি চেষ্টা করবো বলার। তো এটা হচ্ছে এই মেয়েটির ঘটনা, যে মেয়েটি কিনা এখন ওয়াইটিতে বেশ ভালো রকমভাবে চর্চায় চলছে, যার একটা এরকম কন্ডিশন তৈরি হয়েছে শরীরের, কারণ তার এক্স হাজব্যান্ড তাকে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছে। ঠিক আছে, এই ডোমেস্টিক ভায়োলেন্স, জানো তো, এই যে আমরা কিন্তু এই সন্দীপের ক্ষেত্রেও শুনেছি যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। ইভেন এই হালে একটি ছেলে নিজেকে শেষ করে দিল অতুল বলে, যে কিনা তার স্ত্রীর দ্বারা পীড়িতা। আমরা পুরুষ শাসিত সমাজ বলে এত চিৎকার মারছি, এখন আমি যেটা চারিপাশে দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণরূপে একটা নারী শাসিত সমাজ হয়ে গেছে। আর এই সমাজের নারীরা নিজেদের অধিকার পাওয়ার জন্য অনেক মিথ্যে জিনিসকে রটনা করে পাবলিকের সামনে এমনভাবে থালায় সাজিয়ে দিচ্ছে, যাতে এই ক্ষেত্রে তাদের নিরীহ স্বামীরা কোথাও না কোথাও গিয়ে মানে দুরবস্থা তাদের হচ্ছে। আগে যেমন আমরা নারীদের দেখতাম যে তাদের কি করুণ পরিস্থিতি হয়ে যাচ্ছে, সেইখানে সিম্প্যাথি এখন সত্যি পুরুষ মানুষগুলোকে দিতে ইচ্ছা করে। এমন সিচুয়েশন ক্রিয়েট করছে তাদেরই ঘরের স্ত্রীরা। তার জলজান্ত প্রমাণ এই অতুল নামক ছেলেটি, যে কিনা নিজেকে শেষ করে দিয়েছে এই হালে পড়ে, যার জাস্টিস এখনও ডিউ আছে বিকজ অফ তার স্ত্রীর লাগানো এমন কিছু অ্যালিগেশন। দেখো, আমরা সংসার, এই যে আমি বরাবর একটা কথা বলেছি, যদি সংসার ভালো না লাগে, যদি মনে করি আমি যার সাথে আছি তার সাথে আমার পোষাচ্ছে না, বনিমনাত হচ্ছে না, আমি আপোষে বেরিয়ে যাব মিউচুয়ালি। ঠিক আছে, বেরিয়ে যাব। আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে সেইটাকে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে একটা নোংরা ওয়েতে গিয়ে আমি অন্যরকম খেলা শুরু করলাম, এইটা আবার হয়ে যাচ্ছে অন্যরকম নোংরামি। তার মানে তোমার এইটাই করার ছিল যেটা তুমি করেছো। আজকে সন্দীপের ক্ষেত্রেও কিন্তু সেম। গামলা যে কথাগুলো সন্দীপের এগেনস্টে বলেছিল, দেখো গামলা রোজ কিন্তু নিজের ভিডিওতে বলে না, সবাই আমরা জানি। তাই অনেকে মনে করে সন্দীপ রোজ চর্বিত চর্বণ করে, গামলা তো কখনো সন্দীপকে কিছু বলে না। গামলা যেটা বলা সেটা বলে দিয়েছে যেদিন সন্দীপ ওর চ্যানেলে দুখানা স্ট্রাইক ফেলেছিল, যে আমি ভেবেছিলাম যে তুই বাচ্চাকে নিয়ে করে খাচ্ছিস, আমি কিছু বলবো না, কিন্তু এখন এমন তোর হালত করে ছাড়বো যে তুই আমার পায়ের তলায় এসে পড়বি। এই কথাটা যারা ভুলে গেছে, ঠিক আছে, এটা ধ্রুব সত্য, যেটা তার মুখ থেকে বলা কথা, সেই সিচুয়েশানেই গামলা ক্রিয়েট করার চেষ্টা করছে যাতে সন্দীপ ভেঙে চুরমার হয়ে যায়। অবশ্যই করে ওই বিষয়টা নিয়ে আমি পরে আসবো, এখন আমি জাস্ট উদাহরণস্বরূপ দিলাম। সেই রকমই এইখানে এই যে মেয়েটি, যে কিনা প্রচণ্ড পরিমাণে অসুস্থ, বিগত মাস কয়েক আগে তোমরা দেখেছো চোখ থেকে তার ব্লাড বেরোয়। এই ব্লাডের বিষয়ে আমি একটা কথা বলার আগে বলি যে তোমরা আমার পাশের এই ছবিটা দেখো, আমি খুব ক্লোজলি ক্যাপচার করেছি এই ছবিটা। এটা হচ্ছে সেদিনের ছবি যেদিন কিনা মেয়েটার চোখ থেকে ব্লাড বেরোয়। যেদিন আমি প্রথম ভিডিওটা দেখি, আমার সেদিনই মনের মধ্যে কোথাও না কোথাও একটু ডাউট কাজ করছিল, জানি না কেন, মনটা ঠিক সায় দিচ্ছিল না যে এটা চোখ থেকে বেরোনো ব্লাড হতে পারে না। আরও প্রুফ হলো কখন, যখন ওই ব্যান্ডেডটা সরানো হলো। ব্যান্ডেডটা সরানোর পর চোখের এই যে পোর্শনটা, এইটা ঠিক আছে, এইটা থেকে হারগিজ বিন্দুমাত্র ব্লাড বেরোয়নি। যারা বিচক্ষণতার সাথে দেখছে তাদের আমি বলবো তোমরা পুনরায় গিয়ে দেখো কেন ব্লাড বেরোয়নি। কারণ যদি এখান থেকে ব্লাডটা বেরোতো, ঠিক আছে, এই পোর্শন থেকে ব্লাড বেরোতো, এই ব্লাডটা এখানে শুকোতো না। প্রথম কথা, ব্লাডটা এইখানেও থাকতো শুকিয়ে।
সেকেন্ড হচ্ছে যে ব্যান্ডেডটা লাগানো ছিল সেই ব্যান্ডেডের ওপরের পোর্শনে যে ড্রপার দিয়ে কোথাও একটা ব্লাড ফেলা হয়েছে বা কিছু এমন জিনিস ফেলা হয়েছে যেটা কিনা মানে গড়িয়ে এত অবধি এসছে এইটুকু, বাট ওটা কিন্তু ভেতর অবধি যেতে পারেনি। পয়েন্ট টু বি নোটেড। কারণ চোখের কাছে সেই কেমিক্যালটা দেওয়া একটা ভুল হয়ে যাবে, চোখের ক্ষতি হতে পারে। ঠিক আছে, এগুলো দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সাথে না আমরা খুব মানে খুব বিচক্ষণভাবে এখন জিনিসপত্র দেখা শুরু করে গেছি। এখন নিজেদের লাইফেও কোনো জিনিস না আমরা খুব তীক্ষ্ণভাবে দেখি এখানটা কী হচ্ছে সেখানটা কী হচ্ছে। আমার কথায় যদি তোমাদের কোথাও ডাউট হয় তোমরা পুনরায় তোমরা সার্চ করো, করে ওই জায়গাটা দেখো যে ওপর থেকে কোনো একটা ড্রপার বা কিছুর দ্বারা শুধুমাত্র ব্যান্ডেডটার ওপর পোর্শনে ব্লাডটা দেওয়া হয়েছে, ব্যান্ডেডের ভেতরে কিন্তু কোনো ব্লাড নেই। যদি চোখ থেকে সেই রকম ব্লাড বেরোতো প্লাস তার সাথে জল বেরোতো তো সেই ব্যান্ডেডটা সেইভাবে ভিজতো, বাট সেটা ভেজেনি, জাস্ট এইখানটা পড়েছে একটু শুকিয়েছে তো সেটাকে খুঁটে ভিউয়ার্সদের সামনে প্রিটেন্ড করার চেষ্টা করা হচ্ছে। দেখো অসুস্থ মানুষ মাত্রই হবে, মানুষের শরীর বলে কথা, কখনকার কী হয় বোঝা যায় না। হয়তো ওর যৎসামান্য কিছু হয়তো হয়েছে, হয়নি আমি বলছি না, তো সেইটাকে প্রচণ্ড পরিমাণে একটা হাইলাইট করে পাবলিককে খাওয়ানো হচ্ছে। ইয়েস এক্স্যাক্টলি। আর তার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে কোথায়? তার প্রাক্তনের ওপর, প্রাক্তন স্বামীর ওপর। আমি শুনলাম এই যে হাজবেন্ড সে নাকি রিতম না প্রীতম কি নাম, সে নাকি ওর দেওর ছিল। ঠিক আছে, দেওর ছিল, দেওর পুনরায় বিয়ে করেছে কারণ হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছে। আর এই হাজব্যান্ডের লাঠির আঘাতেই, লোহার রডের আঘাতেই নাকি ওর আজকে এই পরিস্থিতি। আচ্ছা তোমরা বলো, ওরা এক একটা করে জিনিস বলছে আর এক একটা করে জিনিস কিন্তু আমাদের যে হিউজ পরিমাণে ওষুধপত্র যে ও খাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেই লেভেলে গিয়ে ওর যে মানে রোগের আশঙ্কা আমাদের সামনে প্রিটেন্ড করা হচ্ছে সেই লেভেলে গিয়ে কিন্তু কোনো ডক্টরকে সাজেস্ট করা হচ্ছে না, ডক্টরকে দেখানো হচ্ছে না। থার্ড কথা, প্রথমে বলা হয়েছিল যে হয়তো ওর চোখটা নষ্ট হয়ে যাবে, বাট যে যে জিনিসগুলো খারাপের কথা বলা হয়েছে সেই সেই জিনিসগুলো অ্যাক্টিভ আছে আর ভালো আছে। আর আমি চাই সে সুস্থ থাক, ভালো থাক। ঠিক আছে, একটা মানুষ নিজের রোগটাকে প্রতিনিয়ত মানুষের সামনে অ্যাজ এ সিম্প্যাথি প্রিটেন্ড করছে, তার সাথে সাথে চুলগুলো পর্যন্ত ন্যাড়া করে দিল শুধুমাত্র আজকে এই সিলভার বাটনটা হাতে পাওয়ার পরে। আমার মনে হয়েছে যে ও বলেছে যে এইবার ওর গোল্ডেন বাটনের ওপর অবশ্যই করে ইচ্ছা, আর সেটা অবশ্যই হবে। তার জন্য আরও লেভেল আপ গিয়ে নাটক যদি করা হয় তাহলে করা যাবে। পরিষ্কার ভাষাতে আমি বলবো, এই যে বাচ্চাটি, ছোট্ট একটা ফুলের মতন বাচ্চাটিকেও ক্যামেরার সামনে যখন যখন ওর মা অসুস্থ হয়েছে সেইভাবে বাচ্চাটিকেও কান্নার একটা প্রিটেন্ড দেওয়া হয়েছে যে তুমি বাবু এইভাবে করবে, ওকে এইভাবেই ভয় দেখানো হয়েছে বা এইভাবে ওকে বোঝানো হয়েছে যে ওর মা এইভাবে অসুস্থ। সে তো অবুঝ মন, সেও চোখ দিয়ে জল বার করেছে, কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেছে যে ওর মায়ের কিন্তু সেই লেভেলে গিয়ে কোনো অসুস্থতা হয়নি। এই যে বলা হয়েছে যে রাত্রির থেকে শুরু হয় সিগারেটের ছ্যাঁকা, এখন অবধি আমাদের কাছে একটা ছ্যাঁকার দাগ, পুড়ে যাওয়া, ফেটে যাওয়া, মানে গভীরতর ক্ষতর দাগ আমাদের শরীর থেকে কিন্তু যায় না। আমার পায়ের একটা জায়গায় আমি যদি তোমাদের দেখাতে পারতাম দেখাতাম, আমি ওই ঢালাইয়ের স্ল্যাবের ওপর পড়ে গেছিলাম, তো আমার ওইখানকার মাংসটা উঠে গেছিলো, আজও সেই জায়গাটায় ক্ষতচিহ্ন আছে। পায়রাতে ঠোকর মেরেছিল দেখবে এই যে এই জায়গাটা করে এখনও গর্তটা আছে, তো এইরকম চিহ্ন না আমাদের শরীরে থেকে যায়। ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে সিগারেটের ছ্যাঁকার মতন ছ্যাঁকা কোন কোন জায়গায় ওকে দিয়েছে, আমি বলছি না যে প্রাইভেট কোনো জায়গায় যদি দেওয়া থাকে সেটা তুমি শো করো, বাট যেগুলো দেখানোর মতন জায়গা আছে সেগুলো পর্যন্ত আজ অবধি আমাদের কাছে দেখানো হয়নি। লোকে অনেক কিছু বলবে, কারণ মানুষ কিন্তু মানুষের খারাপটা দেখলে দুঃখিতই হয়, কিন্তু আমি যখন ওই চোখ থেকে ব্লাড বেরোনোর বিষয়টা দেখলাম আমি ওখানে পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেলাম যে কতটা ভণ্ডামি, কতটা নাটক এখানে প্রেজেন্ট করা হচ্ছে ভিউয়ার্সদের সামনে। ঠিক আছে, বলছে বাচ্চাটা বাথরুমে গেছে বমি করার মতন পজিশন, বলছে ওর মায়ের ব্লাড দেখে ও বাচ্চাটা থাকতে পারছে না, বাচ্চাটা এক ফোঁটা বমি করেনি, এক ফোঁটা বমি করেনি। তোমরা যদি বাথরুমের দিকে তাকাও, সেকেন্ড টাইম যখন ক্যামেরা ঘুরিয়ে নিয়ে আসে, একটু এগুলো বহু আগের কথা, তবুও আমাকে আজকে বলতে হচ্ছে এই কারণে, কারণ এখানে নাটকটা অন্য লেভেলে গিয়ে নাটক হচ্ছে। ঠিক আছে, আর সেখানে আজকে সিলভার বাটন তারা হাতে পেয়ে গেছে। এটা কিন্তু কোনো সৎ বিষয়টা দেখিয়ে না, আরেকটা মানুষকে প্রতিনিয়ত ছোট করে। কে সে? তার প্রাক্তন হাজব্যান্ড। কাকে আমরা চিনি? আমরা চিনি না। সে কখনো এসে ওর নামে কোনো কিছু বলেছে? বলেনি। তাহলে আমরা একতরফা শুনে কী করে বিচার করব? একতরফা শুনে বিচার করব কি করে? আজকে আইন আদালতের কাছে গেলেও সেই জজ সাহেবও কিন্তু দুতরফে শোনার চেষ্টা করে, যে তোমার যদি কোনো মতামত থাকে তুমি দাও, তোমার কোনো বক্তব্য থাকলে তুমি বলো। সেখানে হাজব্যান্ডের সঙ্গে যখন তুমি সুন্দর করে সংসার করছো সেকেন্ড হাজব্যান্ডের সাথে, সেখানে তোমাকে ফ্যামিলির কেচাকে এইভাবে বিক্রি করে নিজের প্রাক্তন স্বামীকে ছোট করে দেন গিয়ে তোমাকে জনগণের কাছে প্রিটেন্ড করাতে হচ্ছে যে আমি সঠিক ছিলাম, আমার হাজব্যান্ড ভালো ছিল না, আজকে আমাকে এরকম অত্যাচার করেছে, আমি একটা রোগের শিকার হয়ে গেছি। আর ওই রোগটাকে বিক্রি করেই আজকে সিলভার প্লে বাটন হাতে পেয়ে গেছে। ভাবো ভাবো, আমি অবাক হয়ে যাই মানুষের চিন্তা ভাবনা, মানুষের কাজকর্ম। আরে অ্যাটলিস্ট এইটুকু তো বোঝার ক্ষমতা আমাদের সবার হয়েছে যে যেটা দেখাচ্ছে সেটা সম্পূর্ণভাবে ফেক আর নাটক। তোমরা যে যতই উন্নতি শিখরে যাও সবাই টেনে নামানোর চেষ্টা করো, আমাদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই কাউকে টেনে নামানো, কারণ তাকে টেনে নামিয়ে তার ভাগের ভিউজটা আমি খেতে পারবো না।
পারবো কি? পারবো না। কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। একটা রঙ্গমঞ্চ হয়ে উঠেছে ওয়াইটিটা, যা পারছে তাই করছে, আর সেই জিনিসগুলোকেই ভাইরাল করা হচ্ছে, সেগুলোকেই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ফ্যামিলির কেচ্ছা। আজকে এই শিল্পীদি, এই যে শিল্পীদিকে নিয়ে একটা চলছে বেশ ইয়েভাবে, ওই তো দিব্যি তো নিজের দুটো মেয়েকে নিয়ে এসে নিজের মতন করে চলছে। আজকে ওয়াইটিতে এত মানুষ এত মিথ্যাচারিতা করেছে, এত নাটক নচল্লাগিরি করেছে, এখন সত্যি সত্যি যদি কারোর জীবনে সত্যি কোনো কিছু অঘটন ঘটে, আমরা মানে প্রথমেই নেগেটিভটাই আগে আমাদের মাথায় আসে, যে এরা নাটক করছে না তো, এই জিনিসটা আসে, মানুষের উপর দিয়ে মানুষের বিশ্বাস চলে যাচ্ছে। কারণ ওয়াইটিতে একটা প্ল্যাটফর্ম যেখানে পেয়ে গেছে লোকে ফ্যামিলির কেচ্ছা দেখা, প্রত্যেকের ফ্যামিলিতে প্রত্যেকটা অশান্তি হয়, তাহলে এখন তাদের চ্যানেল গ্রো করার জন্য ভাই সেটাই দেখাতে হবে। আমিও আমার ছেলেদেরকে নিয়ে কদিনের জন্য আমি এখন বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, কারণ অশান্তি তো ন্যাচারালি সব সংসারে হয়। দুদিন আগে অবধি আমার আর মিস্টার ঘোষেরও হচ্ছিল, আর আমাদের যখন হয় সেই লেভেলে গিয়ে হয়, লেভেল আপ, একদম অশান্তি হয়, কারণ আমাদের মতের মিল খায় না, একদম মতের মিল খায় না। তো সেখান থেকে দাঁড়িয়ে এই এখন কি করবো, ফ্যামিলির কেচ্ছা বিক্রি করবো? পাগল নাকি? এই যতটুকু হচ্ছে, যা হচ্ছে সেইটুকু দিয়ে যতটুকু পাবো সেটাই যথেষ্ট। সংসার এখানে বিক্রি করতে বসিনি, পার্সোনাল আর প্রফেশনাল দুটো জায়গাকে তো আলাদা রাখতে হবে, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা চলছে না। যারা শুধুমাত্র ভিউজ আর আর্নিংয়ের ওপর ভরসা করে বসে আছে তারা কিন্তু দিব্যি। নাহলে এই মেয়েটি ভাবো, ওর হাজবেন্ড, এই এখন প্রেজেন্ট হাজবেন্ড চোখ খারাপ হয়ে যাবে বলে ভিউয়ার্সদের কাছে একটা সিম্প্যাথি দেখালো, সেই চোখ কিন্তু দিব্যি ভালো আছে। ওর বা সাইডটা না ডান সাইডটা চলাফেরা করতে বা অবশ হয়ে যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে সে এখন দাঁড়িয়ে রান্না করছে। এত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট কী করে হয়ে যাচ্ছে? আমরা ডক্টরের কাছে যেতে দেখছি না, মেডিসিন সেইভাবে নিতে দেখছি না, না না কোনো ফিজিওথেরাপি দেখছি, বাট রিকভারি হয়ে যাচ্ছে খুব ফাস্ট। কি অদ্ভুত না? তো যাই হোক, আমার যদি চোখে এরকম বিষয় আরও পড়ে অবশ্যই করে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর বিষয়টা তোমাদের কেমন লাগলো, সঠিক মনে হলো না, আমার কোথাও কোনো খামতি আছে বা কোনো ভুলভ্রান্তি হচ্ছে, আশা করবো যে তোমরা সেই জায়গাটা আমাকে ধরিয়ে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য অবশ্যই চোখ রাখো।